আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম গোড়ালি ব্যথার জন্য একটা ব্যায়াম। আজ আমি তার সাথে আরো দুটো ব্যায়াম দেখাবো গোড়ালির জন্য এবং পায়ের টোর জন্য, বা পায়ের যদি কখনো চোট খেয়ে থাকো তাহলে তার থেকে তোমরা অনেকটাই ভালো হয়ে যাবে। তাই চলো সেই দুটো এক্সারসাইজ দেখাই, আর আগের দিনেরটাও দেখাবো। তা আগের দিনেরটা আগে দেখিয়ে নিই। প্রথমে করেছিলাম সেদিন কেড়ে, ঠিক এই যে একবার হিলটা তুলবো, একবার টোটা তুলবো, হাতটা কিন্তু পেছনে নিয়ে নেব। দেখো 1 2, তোমরা এটা দেওয়ালে মানে ওয়ালে সাপোর্ট দিয়েও করতে পারো। ওয়ালে সাপোর্ট দিলে প্রথম ওয়ালে সাপোর্ট দিয়ে নিলে বেশি ভালো হবে এটা করলে। এবার দ্বিতীয় এক্সারসাইজটা দেখাচ্ছি। দেখো আমি একটা ঠান্ডা জলের বোতল নিয়েছি, এই যে এটা যদি আরো চিল ঠান্ডা হয় খুব ভালো হয়, মানে বরফ হয়ে গেলে। আমারটা বরফ না, তবে ঠান্ডা জল। তা এটাকে ঠিক নিচে বসিয়ে দেবো, নিচে বসিয়ে দিয়ে মানে শুয়ে দেবো, আর দিয়ে এই যে পাটা আছে, পাটা দিয়ে জাস্ট এরকম করবো। তোমরা এটা চেয়ারে বসেও করতে পারো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। এটা ভীষণ উপকার, ভীষণ উপকার। তোমরা নিজেরা করলে বুঝতে পারবে যে এটাতে কতটা উপকার হয়। এভাবে একটা পা করলে আবার অপোজিট পাটাও করে নেবে এইভাবে। ঠিক দেখতে পাচ্ছ আমি কিভাবে দেখাচ্ছি। বোতলটাকে এভাবে করবে আর পায়ের তলায় এভাবে। ঠিক আছে, এটা হয়ে গেল দ্বিতীয়। এবার তৃতীয় এক্সারসাইজটা দেখাচ্ছি তোমাদেরকে। একটা কাপড়ের টুকরো নেবে, এটা কিন্তু খুব পাতলা নেবে, বেশি ভারী নিলে হবে না, একটু পাতলা নেবে, মানে মোটা নিলে হবে না। এই যে এটা আমি মেঝেতে দিয়ে দিলাম। এবার দিয়ে আর দেখো এই যে পাটা দিয়ে আমি না এই কাপড়টাকে আঙুল দিয়ে দিয়ে টানবো। এই যে এইভাবে আমি আঙুল দিয়ে দিয়ে পুরো কাপড়টাকে টেনে টেনে নিয়ে আসবো। এই এক্সারসাইজটাও ভীষণ ভালো। এটা যদি নিয়মিত দুবেলা করতে পারো তোমরা অনেক উপকার পাবে। এভাবে পুরো কাপড়টা নিয়ে আসার চেষ্টা করবে, যতক্ষণ না আসবে চেষ্টা করবে। আবার অপোজিট পাটাও করবে এভাবে। দেখছো আমি কেমন ভাবে করছি, এভাবে আঙুল দিয়ে দিয়ে এটা করবে। এমন কিছু কষ্টের নয়। তোমরা ঘুম থেকে উঠে যদি প্রথমেই এই এক্সারসাইজ কটা করে নাও না, তোমাদের সারা দিনের জন্য পায়ে দেখবে কোনো রকম কোনো ব্যথা থাকবে না, কোনো পায়ে কোনো কষ্ট পাবে না।